ডিমের চপ আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার, অথচ কলকাতার বাইরে থাকি বলে খাবো বললেই খেয়ে উঠতে পারি না। কিছুদিন আগে রিশানের জন্মদিন ছিল বলে বাড়িতে বানিয়েছিলাম, ভাবলাম বানালাম যখন তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে নিই কীভাবে বানালাম। ডিমের চপ বানাবো যেহেতু ডিম তো লাগবেই, ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন কুচি। কড়ায় তেল দিয়ে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলুটাও তার মধ্যে মিশিয়ে দিতে হবে। এর সাথে সাথে একটা ভাজা মশলাও বানিয়ে রেখে দেবো। ভাজা মশলাটার মধ্যে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা ছোট সাইজের দারচিনি আর 4টে ছোট এলাচ। কড়াতে আলুটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো মতো করতে হবে। তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর এই ভাজা মশলাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ডিম 2টো টুকরো করে কেটে নিয়েছি আর এই আলুর পুরটা দিয়ে ভালো করে কোট করে একটা চপের শেপ দিয়ে দিয়েছি। আলাদা একটা পাত্রে কর্নফ্লাওয়ার, ডিম আর নুন দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। বাইরের কোটিংয়ের জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করেছি। প্রথমে ডিমের চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই প্রসেসটা 2বার ধরে করতে হবে। এইভাবে চপগুলোকে গড়ে নিয়ে আমি কিছুটা সময়ের জন্য ফ্রিজে রাখি। ডিপ ফ্রিজে কখনোই নয়, মিনিমাম হাফ অ্যান আওয়ার রাখি, তার বেশি রাখলে আরও বেশি ভালো। এরপর আর কি, গরম ডুবো তেলে লাল লাল করে ভাজলেই আমাদের ডিমের চপ একদম রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব শিগগিরই আর একটা রেসিপি নিয়ে আসবো। এখন যাই, টাটা।